প্রচণ্ড গরমে এই রকম একটা পদ থাকলে বাড়ির সকলেই দেখবেন দু হাতা ভাত বেশি খাচ্ছে। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে শুক্তো। এই ঝিঙে শুক্তো কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক। এই ঝিঙে শুক্তো বানানোর জন্য এখানে 4টে ঝিঙে অল্প অল্প করে একটু খোসা রেখে আমরা ঠিক এইরকম করে কেটে নিয়েছি। আর দুটো উচ্ছে এরকম রিং রিং করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 25 গ্রাম পোস্ত, আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা। আর এই কাপের মধ্যে আছে 4 টেবিল চামচ দুধ আর 4 টেবিল চামচ জল। এই জল আর দুধের মিশ্রণটাকে আমরা পোস্তর সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম। এবার কেটে রাখা উচ্ছেগুলোকে আমরা ভেজে নেব। উচ্ছেগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দুপাশ হালকা লালচে করে ভেজে উচ্ছেগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। এখানে আমি উচ্ছে দিয়ে শুক্তোটা বানাচ্ছি, আপনারা করলাও ব্যবহার করতে পারেন। কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর 15-16টার মতো মেথি দানা। সাথে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা। এবার ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালেই আমরা কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেবো। এবার ঝিঙেটা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে নেবো। এই ঝিঙেগুলো নেড়েচেড়ে নেওয়ার সময় দিয়ে দেবো সামান্য একটু লবণ। এই লবণটা দিয়ে দিলে ঝিঙেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। এখন 5 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু ঝিঙেটা অনেকটা নরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম দুধের মধ্যে যে পোস্ত বাটাটা মিশিয়ে রেখেছিলাম সেটা, সাথে সামান্য একটু পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার একটু সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দেবো। সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এখন 5 মিনিট পর ঢাকাটা খুললাম। অফ ক্যামেরায় আমি দুবার নেড়ে দিয়েছিলাম। এখন দেখুন ঝিঙেগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আর শুক্তোর ঝোলটাও অনেকটা কমে এসছে। এর থেকে আর ঘন করার দরকার নেই। একটু ভালো করে নেড়ে দিলাম। ঠিক নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে হালকাতে একটু মিশিয়ে নেব। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল ঝিঙে শুক্তো। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। আমি আজকে যেইভাবে এই ঝিঙে শুক্তো বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। প্রচণ্ড গরমে এইরকম একটা পদ থাকলে বাড়ির সকলেই দেখবেন দু হাতা ভাত বেশি খাচ্ছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।